আপনি কি কখনো ভেবেছেন যে চরম দারিদ্র্য আর প্রতিকূলতার মাঝে বেড়ে ওঠা কোনো স্বপ্ন কিভাবে বাস্তবে রূপ নেয়? একটি সাধারণ মেয়ে কি বড় শহরের কঠিন বাস্তবতাকে জয় করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে? এই প্রশ্নগুলোই ছিল নীতির জীবনের অবিচ্ছেদ্য অংশ। দারিদ্র্য, লড়াই আর সমাজের বাঁকা কথার মাঝে সে কেবল তার স্বপ্নকে লালনই করেনি, বরং নিজের কঠোর পরিশ্রম আর মনোবল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মনে যদি জেদ থাকে তবে কোনো বাধাই আমাদের আটকাতে পারে না। চলুন জেনে নিই নীতির গল্প, যা অন্ধকার থেকে আলোয় ফেরার এক অনন্য দৃষ্টান্ত। নীতি ছিল একটি ছোট মফস্বল শহরের মেয়ে। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া এবং গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা করা। কিন্তু অভাবের সংসারে এই স্বপ্ন ছিল এক পাহাড় সমান চ্যালেঞ্জ। তার পরিবারের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। বাবা ছোট একটি মুদি দোকান চালাতেন, যা দিয়ে সংসারে নুন আনতে পান্তা ফুরাত। ৩ ভাইবোনের মধ্যে নীতি ছিল সবার বড়। তার মা সবসময় বলতেন, মা, যতক্ষণ স্বপ্ন দেখবি ততক্ষণই বেঁচে থাকার আশা থাকবে, কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে হাড় ভাঙ্গা খাটুনি খাটতে হয়। মায়ের এই কথাগুলো নীতির মনে গেঁথে গিয়েছিল। নীতির যখন ১২ বছর বয়স, তখন তার মা এক মরণ ব্যাধিতে আক্রান্ত হন। টাকার অভাবে সময়মতো চিকিৎসা না হওয়ায় মা মারা যান। এই ঘটনা নীতির জীবনে এক প্রচণ্ড ধাক্কা ছিল, কিন্তু সেই দিনই সে মনে মনে প্রতিজ্ঞা করে সে ডাক্তার হবেই, যাতে চিকিৎসার অভাবে আর কাউকে তার আপনজন হারাতে না হয়। নীতি পড়াশোনায় খুব মেধাবী ছিল। সে শহরের সরকারি স্কুলে পড়ত এবং সব সময় ক্লাসে প্রথম হতো। কিন্তু ঘরের অবস্থা এমন ছিল যে স্কুল থেকে ফিরে তাকে বাবার দোকানে বসতে হতো। সারা দিন দোকানে কাজ করে রাতে সে পড়তে বসত। অনেক সময় বই কেনার মতো টাকাও তার কাছে থাকত না। কিন্তু সে হার মানেনি। লাইব্রেরি থেকে পুরনো বই জোগাড় করে এবং শিক্ষকদের সাহায্যে সে পড়াশোনা চালিয়ে যায়। দ্বাদশ শ্রেণীতে দুর্দান্ত ফলাফল করার পর নীতি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি শুরু করে। কোচিং করার সামর্থ্য ছিল না, তাই পুরনো নোট আর কঠোর রুটিনই ছিল তার সম্বল। ভোরবেলা পড়াশোনা, তারপর বাবার দোকানে সাহায্য করা এবং রাতে আবার পড়া। যখনই সে ক্লান্ত হয়ে পড়ত, মায়ের কথাগুলো তাকে নতুন করে শক্তি যোগাত। কঠোর পরিশ্রমের পর নীতি এন্ট্রান্স পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পায়। সারা দেশের মধ্যে সে সেরা ১০০ জন ছাত্রছাত্রীর তালিকায় জায়গা করে নেয়। পুরো শহরে তার জয় জয়কার শুরু হয়। কিন্তু আসল লড়াই তো সবে শুরু। মেডিকেল কলেজে সুযোগ পেলেও ভর্তির টাকা ছিল না। তখন তার বাবা নিজের শেষ সম্বল দোকানটি বন্ধক রেখে বললেন, মা, এই সব কিছু তোমার ভবিষ্যতের জন্য। মন দিয়ে পড়বে আর কখনো হাল ছাড়বে না। মেডিকেল কলেজের পড়াশোনা ছিল অত্যন্ত কঠিন। ক্লাস আর প্র্যাকটিক্যালের মাঝে সময় বের করে তাকে পার্ট টাইম কাজ করতে হতো। অনেক সময় তার কাছে খাওয়ার টাকাও থাকত না। কিন্তু প্রতিটি লড়াই তাকে আরও শক্তিশালী করে তুলছিল। তৃতীয় বর্ষে থাকাকালীন তার বাবা অসুস্থ হয়ে পড়েন। জমানো সব টাকা খরচ করেও সে তার বাবাকে বাঁচাতে পারেনি। বাবার মৃত্যু তাকে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বাবার শেষ ইচ্ছেটার কথা মনে করে। নীতি, তুই একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা করবি, এটাই হবে আমার সবথেকে বড় আনন্দ। এই শোক নীতিকে আরও জেদি করে তোলে। কয়েক বছরের নিরলস সংগ্রামের পর নীতি তার এমবিবিএস বা এমডি ডিগ্রি সম্পন্ন করে। কিন্তু তার আসল স্বপ্ন তো ছিল অন্য কিছু। সে তার নিজের মফস্বল শহরে একটি ছোট ক্লিনিক খোলে, যেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া শুরু করে। শুরুতে লোকে তাকে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তার সততা আর আন্তরিকতা সবার নজর কাড়ে। সে রুগীদের সাথে এমন ব্যবহার করত যেন তারা তার পরিবারেরই অংশ। ধীরে ধীরে তার এই ত্যাগের গল্প চারদিকে ছড়িয়ে পড়ে। নীতি তার ক্লিনিকটিকে একটি ছোট হাসপাতালে রূপান্তর করে। সে এমন একদল ডাক্তার তৈরি করে যারা নিঃস্বার্থভাবে গরিবদের সেবা করতে আগ্রহী। তার হাসপাতাল শুধু চিকিৎসায় সীমাবদ্ধ ছিল না, বরং শিশুদের শিক্ষা এবং মহিলাদের স্বাস্থ্য সচেতনতার প্রসারেও কাজ শুরু করে। সরকারও তার এই প্রচেষ্টাকে সম্মান জানায় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়। নীতির গল্প ওই মফস্বল শহরের শিশুদের এক নতুন পথের দিশা দেয়। সে প্রমাণ করে দিয়েছে যে স্বপ্ন যদি বড় হয় এবং পরিশ্রম করার মানসিকতা থাকে, তবে কোনো বাধাই আপনাকে রুখতে পারবে না। সে গ্রামের শিশুদের জন্য একটি লাইব্রেরি আর একটি স্কুলও তৈরি করেছে, যাতে দারিদ্র্যের কারণে কোনো শিশুর স্বপ্ন মাঝপথে থমকে না যায়। নীতির জীবন আমাদের শেখায় যে জীবনে বাধা আসবেই, কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে তবে পাহাড়ও পথ ছেড়ে দেয়। ব্যর্থতা আমাদের দুর্বল করে না, বরং আরও শক্তিশালী করে তোলে।
মনে রাখবেন, স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু যারা সেই স্বপ্ন পূরণ করার সাহস রাখে তারাই ইতিহাস গড়ে।